শুভ সকাল, রাধে রাধে। আজকে আমাদের বৃন্দাবন ট্রিপের তৃতীয় দিন। আজকের এই ব্লগটিতে শুধু মন্দির দর্শন করাবো না, কিছু রহস্যজনক ঘটনা আর কিছু ঐতিহাসিক কাহিনীও জানাবো। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। বৃন্দাবন পরিক্রমার আজকের পর্বে আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় লীলাভূমি নিধিবনে। আজ আপনাদের ঘুরে দেখাবো এই পুরো বন এবং দেব এখানে আসার কিছু জরুরি টিপস। নিধিবনে ঢুকলেই চারপাশের অদ্ভুত তুলসী বন আপনাকে এক অদ্ভুত দুনিয়ায় নিয়ে যাবে। তবে মনে রাখবেন, এখানে দুপুরের দিকে কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে চারপাশের বাড়ির কোনো জানালা বনের দিকে খোলা নেই। স্থানীয়রা বলেন রাতে এই বন থেকে ঘুঙুরের মিষ্টি আওয়াজ আসে, কিন্তু ভয়ে কেউ জানালা খোলেন না। সন্ধে 7টার পর এই পুরো বন সম্পূর্ণ খালি করে লক করে দেওয়া হয়। প্রতিদিন সন্ধ্যায় এখানকার পূজারীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটি সুন্দর বিছানা তৈরি করেন। পাশে রাখা হয় দাঁতন, মিষ্টি আর পান। এরপর মন্দিরে বড় তালা ঝুলিয়ে দেওয়া হয়, কিন্তু রোজ সকালে যখন দরজা খোলা হয় দেখা যায় বিছানার চাদর কুঁচকে আছে, যেন রাতে কেউ সেখানে শুয়েছিলেন। শুধু তাই নয়, দাঁতনটি ব্যবহৃত অবস্থায় এবং পান মিষ্টি আংশিক খাওয়া অবস্থায় পাওয়া যায়। শত শত বছর ধরে এই অলৌকিক ঘটনা চলে আসছে। ঈশ্বরের এই লীলা দেখে সত্যিই মন শান্ত হয়ে যায়। আপনারা যদি বৃন্দাবন আসেন, এই জায়গাটি মোটেও মিস করবেন না। কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী মন্দির দর্শন করার জন্য। আর প্রচণ্ড ঠান্ডা, যেহেতু আমরা অনেকটা ভোরবেলা বেরিয়েছি, তাই দেখো সবার অবস্থা খুবই খারাপ। ভীষণ ঠান্ডা পড়ছে এখানে। আর ছোট ছেলেকে নিয়ে তো খুব টেনশনেই ছিলাম, কিন্তু ভগবানের আশীর্বাদে সব কিছুই ঠিক ছিল। বৃন্দাবনের এক পরম পবিত্র আর রহস্যময় স্থান শ্রীধাম সেবাকুঞ্জ। সেবাকুঞ্জে ঢোকার মুখেই দেখা হয়ে গেল এখানকার আসল বাসিন্দাদের সাথে। হ্যাঁ, ব্রজের এই চঞ্চল বানরদের সেবা না করে কি ভেতরে যাওয়া যায়? কিছু হবে না, হাত দিয়ে জাস্ট ধরে নিয়ে নিতে। বানর সেবা শেষে আমরা পা রাখলাম মূল সেবাকুঞ্জের ভেতরে। চারিদিকে নিস্তব্ধতা আর ভক্তির পরিবেশ প্রচলিত আছে। আজও প্রতি রাতে স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে আসেন এবং রাধারানীর সেবা করেন। এখানকার গাছগুলোও যেন এক একটি গোপীর রূপ ধারণ করে আছে। বৃন্দাবনের এই পবিত্র অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনার কি কখনো সেবাকুঞ্জে আসার সৌভাগ্য হয়েছে? কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখে জানান। এবার আমরা চলে এসেছি বৃন্দাবনের পবিত্র কালিয়াঘাট। এই গাছটিকে ঘিরে জড়িয়ে আছে শ্রীকৃষ্ণের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় লীলা, কালিয়া দমন এবং বস্ত্রহরণ লীলা। আর এই সেই ঐতিহাসিক গাছ যেখানে গোপীদের বস্ত্র লুকিয়ে রেখে কানাইয়া তার বিখ্যাত বস্ত্রহরণ লীলা রচনা করেছিলেন। ভয়ানক কালিয়া নাগের বিষে যমুনার জল নীল হয়ে উঠেছিল, আর সেই ঘাটের তীরে থাকা কদম্ব গাছ থেকে স্বয়ং শ্রীকৃষ্ণ যমুনার জলে ঝাঁপ দিয়েছিলেন কালিয়া নাগকে শাসন করতে। আজও ভক্তরা এখানে এসে মানত করে গাছে কাপড় বেঁধে যান। এটি দাপর যুগের জীবন্ত ইতিহাস।
বৃন্দাবনের শ্রী রঙ্গনাথজি মন্দির উত্তর ভারতের অন্যতম বৃহত্তম এবং অনন্য একটি মন্দির। এই মন্দিরটি দেখলে মনে হবে আপনি যেন মুহূর্তের মধ্যে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে পৌঁছে গেছেন। এখানকার রাজকীয় গোপুরম আর বিশাল আঙিনা যে কাউকে মুগ্ধ করবেই। বাইরে থেকে তো মন্দিরটি অসাধারণ, কিন্তু এর ভেতরে ঢুকলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। মন্দিরের গর্ভগৃহে ভগবান বিষ্ণু রঙ্গনাথ বা রঙ্গজি রূপে বিরাজমান। মন্দির চত্বরে প্রবেশের পরেই নজর কাড়ে একটি বিশাল স্তম্ভ, যাকে স্থানীয়ভাবে অনেকেই সোনার তালগাছ বলে। আসলে এটি একটি স্বর্ণখচিত ধ্বজ স্তম্ভ, যা প্রায় 50 ফুট উঁচু। খাঁটি দক্ষিণ ভারতীয় শৈলীতে তৈরি এই স্তম্ভটি যখন রোদে চকচক করে তখন মনে হয় যেন সত্যিই কোনো সোনার গাছ দাঁড়িয়ে আছে। 1851 সালে মন্দির তৈরির সময় এখানে দুটো স্বর্ণখচিত স্তম্ভ বসানো হয়েছিল। লোককথা অনুযায়ী ব্রিটিশ আমলে ইংরেজরা এখানকার অপরূপ সৌন্দর্য আর সোনা দেখে লোভ সামলাতে পারেনি, তাই একটা পুরো সোনার তাল গাছ এখান থেকে চুরি করে নিয়ে চলে যায়। বৃন্দাবন আসবেন আর প্রেম মন্দির দেখবেন না, তা তো হতেই পারে না। শ্বেত পাথরের তৈরি এই মন্দিরটি যেন ভালোবাসার এক জীবন্ত রূপ। আগের ভিডিওতে তো প্রেম মন্দিরের রাতের রূপ দেখিয়েছিলাম, কথা দিয়েছিলাম দিনের বেলার ব্লগটাও দেব। তাই পরদিন আবারও চলে এসেছি বৃন্দাবনের প্রেম মন্দিরে। মন্দিরে ঢোকার সময়ই মনটা ভালো হয়ে যায়। এই প্রেম মন্দিরটি তৈরি করেছেন শ্রী কৃপালু মহারাজজি। পুরো মন্দিরটি তৈরি করতে প্রায় 11 বছর সময় লেগেছিল এবং এটি সম্পূর্ণ ইতালীয় মার্বেল পাথর দিয়ে তৈরি। মন্দিরের বাইরের দেয়ালে 84টি প্যানেল রয়েছে, যেখানে রাধাকৃষ্ণের লীলা খোদাই করা রয়েছে। ওই দিকটায় দেখুন যমুনা নদীর বুকে কালীয় দমনের সেই বিখ্যাত দৃশ্য। প্রেম মন্দিরের মেন স্ট্রাকচারের ঠিক পাশে তৈরি হয়েছে একটি বিশাল গম্বুজাকৃতির সৎসঙ্গ হল। এখানে একসাথে প্রায় 25,000 থেকে 30,000 মানুষ বসে আধ্যাত্মিক সাধনা বা সৎসঙ্গ করতে পারেন। প্রেম মন্দিরের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর চারপাশের কৃত্রিম বাগান আর সেখানে জীবন্ত ফুটিয়ে তোলা শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা। এইবার দেখুন প্রেম মন্দিরের সবচেয়ে বড় চলন্ত প্রদর্শনী গোবর্ধন লীলা। দেবরাজ ইন্দ্রের ক্রোধ থেকে ব্রজবাসীদের বাঁচাতে ভগবান শ্রীকৃষ্ণ তার হাতের কনিষ্ঠ আঙুলে পুরো গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। আর এই দিকটায় রাধারানী ও গোপীদের সাথে কৃষ্ণের ঝুলন লীলা ও রাসলীলার মূর্তি রয়েছে। সবশেষে কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে রাসলীলার দৃশ্যগুলো দেখার অভিজ্ঞতা আমাদের এই ভ্রমণটাকে সারা জীবনের জন্য স্পেশাল বানিয়ে দিল। এখানে এসে যে স্বর্গীয় শান্তি পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এরপরে আমরা চলে এসেছি বৃন্দাবন থেকে একটু দূরে গোকুলের এক অদ্ভুত শান্ত আর পবিত্র জায়গায়, রমন রেতি আশ্রম। রমন রেতিতে ঢুকলেই মনটা এক নিমিষে শান্ত হয়ে যায়। চারিদিকে গাছপালা, পাখি আর হরিণদের আনাগোনা। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ তার বাল্যকালে সখাদের সাথে এই বালিতে খেলাধুলা করতেন, মনের আনন্দে গড়াগড়ি খেতেন। রমন রেতি আশ্রমে এলে যার দেখা না পেলেই নয়, সে হলো এখানকার সবচেয়ে মিষ্টি আর সবার প্রিয় সদস্য, আশ্রমের সেই হাতিটি। ওর নাম রাধারানী। এবার চলুন আপনাদের নিয়ে যাই রমন রেতির সেই জায়গায়, যেখানে পা রাখলে আপনি নিজের অজান্তেই নাচতে শুরু করবেন। এখানে যখন রাধাকৃষ্ণ নাম সংকীর্তন শুরু হয় তখন সাধু সন্ন্যাসী থেকে শুরু করে দেশ বিদেশের সমস্ত ভক্তরা সব ভুলে যান। সবাই দুহাত তুলে পরম আনন্দে নাচতে শুরু করেন। রেতি মানে এখানে বালি। এখানকার বালির এক অলৌকিক অনুভূতি আছে। ভক্তরা এখানে এসে এই পবিত্র বালিতে গড়াগড়ি খান, কারণ বিশ্বাস করা হয়
এই বালিতে আজও কৃষ্ণের চরণধূলি মিশে আছে। রামানরেতি আশ্রমের এই পবিত্র বালি আর রাধারানী হাতির আশীর্বাদ আর এই কীর্তনের আনন্দ সত্যিই আমার মন ভরিয়ে দিল। আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখবেন রাধে রাধে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।